মতি মিয়া বিচারের ধার ধারে না। মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। মুখের উপরে চাকরি ছাইরা দিয়া ফুলির হাত ধইরা বাইর হয়ে যাব। বিচার বসছে। ভাই আপনার চা। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইব্রাহিম ভাই, জীবনটা কি কম দেখি? জানি না। জীবনটা হইল একটা কুয়া। কুয়া? যে কুয়া, দুঃখের কুয়া। যার যত দুঃখ তার কুয়া তত গহীন। আমার কুয়ার কোনো তলি নাই। এই যে ভদ্রলোক, চা খাইতেছেন? যে খাইতেছি। কেন অসুবিধা? নিজের পয়সা খরিদ করে খাইতেছি। আপনার খবর আছে, বিচার বসছে। কিসের বিচার? আপনার কারণে বাড়ির সকলে যে জেল খাটলো, হেই বিচার। তাড়াতাড়ি যান। দেখি আর এক কাপ চা দেন। বিচার বসছে? বিচার? মতি মিয়া বিচারের ধার ধারে না। মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। মুখের উপরে চাকরি ছাইরা দিয়া ফুলির হাত ধইরা বাইর হয়ে যাব। বিচার বসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি, তুই একটা মস্ত বড় অপরাধ করেছিস। বড় অপরাধের জন্য বড় শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু তোর ক্ষেত্রে তা হচ্ছে না। তোর বেলায় হচ্ছে গুরু পাপের লঘুদণ্ড। এই মুহূর্তে বিছানা বালিশ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবি, ঠিক আছে না ভাইজান? হ্যাঁ ঠিক আছে, বিছানা বালিশ রেখে দেওয়াই উচিত ছিল, কিন্তু মানবিক কারণে দিয়ে দিচ্ছি। হে অপরাধটা কি করছে? আরে তুই কথা বলছিস কেন? মতির কিছু বলার থাকলে মতি বলবে। মতি, তোর কিছু বলার আছে? ফুলির কথাই আমার কথা। আমি অপরাধটা কি করছি? তার চার পিয়াস লাগছিল, হে দোকানে গেছে চা খাইতে। আমার চায়ের পিয়াস লাগছিল, আমি চা খাইতে গেছিলাম দোকানে। তার মাথা ছিল যন্ত্রণা, মাথা বিষের বড়ি খাইয়া। মাথাত খুবই যন্ত্রণা, 3টা মাথা বিষের বড়ি খাইলাম। এই এই যৌথ কথাবার্তা থামাতো। মতি, তুই কাল রাত 11টার সময় বাড়ি ফিরে এসেছিস। তারপরে তুই কাউকে কিছু না বলে ওই কুয়ার পেছনে ঘাপটি মেরে বসেছিলি। তোর জন্য আমাদের কালকে সারা রাত হাজত থাকতে হয়েছে। হ্যাঁ, আর হাজতে নেই বাথরুম। সমস্যাটার কথাটা একবার চিন্তা করে দেখতো। ভাইজান, এই অংশটা এখন বাদ দেন। না না, মানে আমার ভাবতেই তো গায়ে কাটা দিচ্ছে। এই দেখ, এই দেখ। তুই ঠিক না রে? বুঝলেন মিস মীরা, সে এক বিভৎস কাণ্ড। আমরা দুই ভাই। ভাইজান প্লিজ। দেখুন, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার কাছে এই পুরো ব্যাপারটাই অত্যন্ত হাস্যকর বলে মনে হচ্ছে। মতি, তুমি উঠে বাজারে যাও, অনেক বেলা হয়েছে। আর ফুলি, তুমি সবার ঘরে চা দাও। না, আপনি ঠিকই বলেছেন মিস মীরা। আসলে আমি বরং কোষে ওকে একটা চড় লাগিয়ে মামলাটা ডিসমিস করে দিই। অস্তে কইটা মাইরেন বড় চাচা, আপনার সরের আন্দাজ নাই। আই মতি, তোমাকে চলে যেতে বললাম। তুমি ফুলি যাও তো, যাও। সুখে থাকো। আরে এই যা যা হয়েছে। খবরদার, আই আর ফুলি যাও, যাও মেরে যাও, ঘরে যাও। হ্যাঁ, তো মিস মীরা, ব্যাপারটা হয়েছে কি, আমাদের দুই ভাইয়ের একসঙ্গে বাথরুম পেয়েছে তো। ভাইজান কিছু করেন না। আচ্ছা মিস মীরা, আপনাকে তো স্বীকার করতেই হবে যে হাজতে যে বাথরুম নেই, এটা একটা জাতীয় সমস্যা। এই সমস্যা আমি এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, আয় ফুলি আয়। ও সরি, তুমি? থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কি এই পুরো বাড়ির শুদ্ধ লোক একই রকম? কিরকম? মানে মূল সমস্যা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই, আজে বাজে ব্যাপার নিয়ে মাতামাতি করছো। মূল সমস্যাটা কি?
মূল সমস্যাটা হচ্ছে যে তোমাদের বাবা তোমাদের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন, ওনাকে ফেরানোর ব্যবস্থাটা করতে হবে না? ফেরাবো কি করে? আমরা তো জানি না তিনি কোথায় আছেন। আরে বাবা, কোথায় আছেন সেটা খুঁজে বের করতে হবে না? আচ্ছা, আজ যে তোমাদের মেয়ে দুটোকে দেখতে আসবে সে কথা খেয়াল আছে? আজ দেখতে আসবে? হ্যাঁ, আজ দেখতে আসবে। আরে শোনো, যেও না, বসো। আগে ভাবনা চিন্তা করে দেখি কি করা যায়। মীরা, কি বিপদে পড়লাম।